আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাখ লাখ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আজকে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের যে কমেন্টগুলো আছে, আপনারা অনেকে কমেন্ট করেন বা ফেসবুকে যে কমেন্টগুলো আছে সেই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাতে চাইতেছি। সেটা হচ্ছে ফার্মি মুরগি সম্পর্কে। ফার্মি মুরগি মানে বিষয়ে আপনারা অনেকে অনেক কিছু জানতে চান। প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের কাছে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চারা কি অরিজিনাল মিশরি কিনা। অবশ্যই ভাই, এটা অরিজিনাল মিশরি। আপনারা চাইলে ইউটিউবে বা ফেসবুকে চার্জ দিয়ে দেখতে পারেন এটা আসলে অরিজিনাল ফার্মি মুরগি কিনা। দেখলে আমার যে মুরগিটা আছে না ওটার সাথে মিলাইতে পারবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা কোন কোন ভ্যাকসিন দেই, সেটা হচ্ছে আমরা একদিন বয়সে মারেক্স ভ্যাকসিনটা দিচ্ছি। তারপর এইভাবে মানে করেন আপনাদের 1 মাসের ভিতর আমরা 6টা ভ্যাকসিন দিই। এখন যদি আমি বলতে যাই ডিটেলসটা, তাহলে আমার পুরো মানে 5 মিনিটের উপরে দিব। 5 মিনিটের উপরে হইলে এবার একটু বিরক্ত ভাব হয় মানুষের। তো প্রথম বিষয়টা তো ভ্যাকসিন নিয়ে কথা বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিম। অনেকে বলেন যে ভাই ডিমটা কতদিনে মানে পারে বা কতদিনে আসে। তো আসলে অনেকে বলেন আমাকে যে 3 থেকে 3.5 মাসের ভিতরে ডিম আসে। অনেক খামারি আমাকে বলে, আমার কাছে পাইনি এটা। তো আসে ভাই এরকম। তো আমি নিজেও দেখছি, আমার বাড়ির পাশে একজন নিয়েছিল, উনিও আসলে 3.5 মাসে 3 মাস 17 দিনে ডিম পাইছে। আবার অনেকে বলেন যে 3 মাস 15 দিনে ডিম পান। আবার অনেকে 4 মাস 4 মাস 4 দিন। আমার কাছে আসছে 4 মাসও আসছে, 4 মাস 3 দিনও আসছে। গেল এটার কথা। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? ফার্মের মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। তবে আপনার পালন পদ্ধতির উপরে সবকিছু নির্ভর করবে। ঠিক আছে? তো অনেকে বলেন যে ভাই আমি 1000 মুরগি নিয়ে মাংস হিসেবে লালন পালন করতে চাই। তো আমি আপনাদেরকে বলবো ভাই, ফার্মি মুরগি মাংস হিসেবে লালন পালন করলে 100% নিশ্চিত থাকেন লস খাবেন। মানে এমনভাবে খাবেন যা আর ফার্মি মুরগির কথা আপনার কি বলবার থাক, এটা নাই বলি। তো অনেকে বলেন কিল ভ্যাকসিন, মারেক্স ভ্যাকসিন, এটা সম্পর্কে বিস্তারিতটা আমি একটু বলি। কিল ভ্যাকসিন হচ্ছে এটা এক ধরনের একটা ভ্যাকসিনের জাত বা ভ্যাকসিনের ধরন। আর কিল ভ্যাকসিন একটা, আর লাইভ ভ্যাকসিন একটা। লাইভ বলতে জীবন্ত বোঝায়। আর মারেক্স যেটা, এটা হচ্ছে আমরা একদিনের বাচ্চাকে আমরা গাড়ে চামড়ায় দিই, এটা আর কি। আর যেটা কিল ভ্যাকসিন, এটা হচ্ছে এক ধরনের মরা ভ্যাকসিন যেটাকে বলে, আমরা এটাকে মাংসের মধ্যে পুশ করি। এটা হচ্ছে মারেক্স ভ্যাকসিন সম্পর্কে। আর চোখের ফুলা, অনেকে বলেন যে ভাই আমার মুরগি তো চোখ ফুলা। ভাই এটা নিশ্চিত থাকেন, চোখ ফোলা কোনো রোগ না, এটা আপনি রোগ মানে রোগ করছেন বলতে আপনার নিজের কারণে, খামারিদের কারণে চোখের ফুলা, চোখ বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে ফেনা পড়ে, বা মানে একদম অন্ধ হয়ে যায় অনেকগুলো মুরগি। তো এটা হচ্ছে মূলত লিডারের কারণে। লিডার বলতে আমরা যে কাঠের গুঁড়া বা চুকলগুলা ইউজ করি মুরগির নিচে যে থাকে, মুরগির যে ঘর আছে ঘরের নিচে যে থাকে যে চুকলগুলো আছে না, ওইটার সমস্যা হচ্ছে এটা। এটা যদি মনে করেন আপনি 10 দিন 15 দিন বা 1 মাস 2 মাসে অনেকে রাখে, এটা এইভাবে রাখা ঠিক হবে না। তবে আমার মনে হয়, বা আমি যেভাবে লালন পালন করি, আমি প্রতি 6 দিন পর পর আমি লিটারগুলো চেঞ্জ করে দিই। এটা ব্রয়লারের মতো না, অনেক ব্রয়লার খামারে আছে যে এরকম করে, কিন্তু এটা এরকম করা যাবে না। এরকম করলেই চোখে সমস্যা আসবে। মানে অনেকে বলবেন যে ভাই, আবার একটা কথা ধরতে পারেন বা কথা বলতে পারেন যে ভাই আপনি বললেন ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু ভাই লিটারের কারণে যে একটু সময়, ব্রয়লার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে ব্রয়লার কিভাবে মানে এত সময় থাকে? তো আসলে বিষয়টা হচ্ছে ব্রয়লারের যে পায়খানাটা আছে না, ওইটার বিষাক্তটা কম। আর ফার্মি মুরগির যে পায়খানাটা আছে এটার বিষাক্ত মানে মাত্রা অতিরিক্ত, মানে খুবই খারাপ। তো ডিমের বিষয়ে একটা কথা বলি। অনেকে ডিম বিষয়ে অনেক কিছু বলেন যে ভাই ডিম কতদিন পর্যন্ত পারে। ভাই ফার্মি মুরগির টানা 58 মাস পর্যন্ত ডিম পারবে, যদি আপনার লালন পালনটা ভালো হয় তাহলে 24 মাস পর্যন্ত পারতে পারে আর কি। পারবে না, পারতে পারে। তবে এটা আপনার পালন পদ্ধতির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা ফার্মি মুরগি সম্পর্কে বুঝতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন যারা 1 মাসের বাচ্চা বা একদিনের বাচ্চা মারেক্স করা বাচ্চাগুলো নিতে চাইতেছেন। অবশ্যই আপনারা কল দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।